খেজুরে মাত্র ফুল আসতেছে, মানে বাম পাশে খেজুরে যে তাকালে দেখা যায় বড় বড় একটা শেষ হয়। এর উপরে বড় বড় একটা খেজুর গাছে প্রায় 100 কেজি 200 কেজি খেজুর হয় এক একটা গাছে। এত সুন্দর দেখা যায় খেজুর বাগানগুলো যখন খেজুর ধরে। লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র وهو على كل شيء قدير. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع وملائكته. يا الله আমি ঈমান আনলাম ও মালাইকাতিহি তোমার সমস্ত ফেরেশতাদের উপর, ও কুতুবিহি এবং তোমার যত কিতাব তুমি নাযিল করেছো সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম, ও রুসুলিহি এবং তোমার যত রসুল আছে যত নবী আছে, ইয়াউমুল আখির এবং বিচার দিনের উপর ঈমান আনলাম, যে মৃত্যুর পরে তুমি আবার আমাদেরকে জীবিত করবা তার উপর ঈমান আনলাম। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তকদীরের উপরে ঈমান আনলাম। ভালো মন্দ সব কিছু আমার ভাগ্যে ছিল, আমার তকদীরে ছিল, তার উপরে ঈমান আনলাম। মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। হে আল্লাহ আপনি অবশ্যই আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, তার উপরও আমরা ঈমান আনলাম। এই ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল, কালেমা তয়বা, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, 5 কালেমা, কালেমা তয়বা, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। তো এই কালেমাগুলোর উপর ঈমান আনা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জায়গা ঘুরাইতেছেন, গাড়িতে সওয়ার হয়ে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, সাহাবারা হেঁটেছেন, জিন জাতি জিন রাত্র মক্কা মদিনা সফর করেছে। তো আজকে আমাদের প্যাকেজের যে জিয়ারা ছিল, সেই জিয়ারা আজকে শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের কোনো কাজ নাই। আর আমাদের এই গাড়িতে যারা আজকে রিয়াজুল জান্নাতে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা এশার নামাজের পরে মহিলা যারা আছি, এশার নামাজের পরে যেই গেটে আমরা সালাম দেওয়ার জন্য গিয়েছিলাম, 360 নম্বর গেট, ওই 360 নম্বর গেটে আপনারা 8:30টায় থাকবেন। ওখান দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পৌঁছানো যাওয়া যায়। এই জন্য আমরা আগামীকালকের দিনের অপেক্ষা না করে, যেহেতু এশার নামাজ আমরা পড়তে যাব, এশার নামাজ পড়ে মা বোন যারা এই গাড়িতে আছি 360 নম্বর গেট, যেখানে আমরা সকালে 9টার সময় যে বসেছিলাম ওই জায়গায় আমি থাকবো, মা বোনেরাও থাকবেন। 360 নম্বর গেট, ওই গেটে থেকে আমরা যে গেট দিয়ে আবার আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাঠাবো, সেখানে ইনশাআল্লাহ আমি নিয়ে যাবো আপনাদেরকে। এই জন্য যেহেতু সবাই আমরা এশার নামাজ মসজিদে নববীতে পড়বো, মা বোন যারা আছি, তো পুরুষরাও থাকতে পারেন ওখানে, সমস্যা নেই। 360 নম্বর গেট, ওখানে আমরা থাকবো সফরে। কালকে 9টার সময় আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল, তো কালকে সকাল 9টার সময় যাওয়ার আমরা অপেক্ষা করবো না। এই কারণে করবো না, কারণ আমাদের হাতে সময় কম। আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ কেনাকাটা আছে, 3, 4, 21 জন যাত্রী চলে যাবেন 5 তারিখ, 21 জন যাত্রী চলে যাবেন 5 তারিখ সোমবার দিন, যদি সময় নাই কেনাকাটা আছে। আর বাকি যাত্রীরা যাবেন 21 তারিখ, 6 তারিখ। এই জন্য আমরা কালকে রিয়াজে জান্নাতের জন্য বসে না থেকে এশার নামাজের পরে 8:30 থেকে 9টা, খেয়াল রাখবেন, 8:30 থেকে 9টা
360 নম্বর গেটে আমি থাকবো। মা বন্ধুকে বলে দিলাম আগামীকাল সকালে যেন আমরা অপেক্ষা করবো না ইনশাআল্লাহ। কালকে আপনাদের অনেকের স্বর্ণ গয়না কিনবেন, আমাকে অনেকে বলে রেখেছেন আপনাদেরকে নিয়ে মার্কেটে যাব, খেজুর কিনা হয় নাই, জায়নামাজ কিনা হয় নাই, তসবি কিনা হয় নাই। কালকে ইনশাআল্লাহ আমরা মার্কেটের জন্য সময় রাখলাম। আরেকটা ঘোরার জায়গা আছে যেগুলো ব্যক্তিগতভাবে ঘুরতে হয়, সেটা হলো জিন পাহাড়, যে বলা হয় ওয়াদি জিন পাহাড়। সেই জিন পাহাড়ে যারা যেতে চান, আজকে রাত্রে আমরা রিয়াজুল জান্নার কাজ শেষ করে ইনশাআল্লাহ কালকে আমরা জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আজকের মতো 3টার দিকে যদি আমরা বের হই তাহলে ভালো হবে। আমরা 3টার দিকে আমরা রওনা করব। 1-1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টার সময় শেষ করে আমরা আবার হারাম শরীফে মাগরিব নামাজ পড়তে পারবো। এই জন্য যারা জিন পাহাড়ে যাবেন, এক একজনের 15 রিয়াল করে লাগতে পারে, এক একজনের জন প্রতি 15 রিয়াল করে লাগবে। 15 রিয়াল করে আপনারা জমা করবেন। জমা করে ইনশাল্লাহ আমরা ছোট গাড়ি মাইক্রো বাস, এই মাইক্রো বাসে ইনশাল্লাহ আমরা যাবো। সেখানে আপনারা দেখতে পারবেন যে গাড়ি অটোমেটিক যে গাড়ি চলে সেই জায়গাগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকেন। আমার ইউটিউবে আপনারা পাবেন, আমার ফেসবুকে পাবেন এমডি ইয়াকুব আলী আমার ফেসবুক, ওটার ভিতরে দেওয়া আছে। এবং আমাদের আজকের সফর এবং বিভিন্ন সফরেরও অনেক কিছু দেওয়া আছে ফেসবুক লাইভে। তো আমরা আমার ফেসবুক আপনারা যারা এখানে আছেন, যারা তাদেরই দেখতে চান, এমডি ইয়াকুব আলী আমার ছবি এবং ছবি এক শায়কের ছবি আছে ফেসবুক পেজে, আপনারা সেখানে সার্চ করলে আপনাদের এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আগামীকালকে যারা ওয়াদি জিন যাবেন, জিন উপত্যকা, সেখানে অটোমেটিক যে গাড়ি চলে সেই জায়গায় আমরা যাব। এবং ওই জায়গার পাহাড়গুলো ভিন্ন রকম, স্বাভাবিক এরকম পাহাড় না। সেগুলো পাহাড়গুলো দেখলেই যেন কেমন মনে হয়, যা সেমসেম করে। আর ওখানে এই সমস্ত লোক যাবেন না যারা ঠিক মতন দেশে যে নামাজ পড়বেন না। যারা নামাজ পড়বেন না ঠিক মতো তারা যাওয়া দরকার নাই, তাহলে এখানে জিনও তাদের অনেক সময় আসর করে। এই জন্য যারা মানে এখন থেকে তওবা করেন যে আর দুষ্টামি ফাজলামি করুন না, ভালো হয়ে যাবেন, তারাই যাবেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়বে না তারা যাওয়া দরকার নাই। এই জিন ভিতরে ধরলে ওরা আমার মুসিবত, এই মোয়াল্লিমের কাছে জিনে ধরছে, আমার বদনাম, আমার ধর্ম ফেলে, যার করতে তুই সমস্যা। তো এই যে মাঝে ভাঙ্গা সবাই যাবে, ওটা আরো কি ইনশাআল্লাহ মাঝে ভাঙ্গা দিয়ে দেবে। হ্যাঁ, অর্ডার দিয়ে দেবো, মানে বই থাক। হ্যাঁ, কোনটা জিন পাহাড়ে সময় পেতেন না, আজকে সময় পাওয়া যাবে না। মাঝে নামাজ পড়তে হবে মসজিদে নববীতে। যারা নামাজ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম শরীফ অর্থাৎ মক্কায় নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর যারা এই যে মসজিদে নববীতে যেখানে আমরা আছি, দেখেন এত আমাদের তকদির ভালো, এত কাছে হোটেল। আজকে প্রায় আমি 2008 থেকে হজের সাথে সম্পৃক্ত, এবং এখানে অনেক যাত্রী আছেন যারা আমার সাথে হজ করেছেন। এত কাছে কখনো আমি হোটেল রাখতে পারিনি, পাই নাই। ওই জীবনের প্রথম 2008 থেকে শুরু, কতবার যে আল্লাহ তাআলা মক্কা মদিনা আনছে আমি তো হিসাব রাখি নাই, মানও না, হিসাব রাখার প্রয়োজন মনে করি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আনতেছেন। কিন্তু এত সৌভাগ্যবান আপনাদের যাত্রীরা যারা এই গাড়িতে আছেন, যারা আমাদের এই কাফেলায়, এবং রবিউল ভাই এবং আপনারা যারা, তারা এবার তো সবাই আমার মাধ্যমে আসছেন আলহামদুলিল্লাহ। তো সবাই আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। আসলে এত কাছে, রবিউল ভাইও বলতেছে, ইয়াকুব ভাই আমরা জীবনে তো এখানে এত কাছে থাকতে পারি নাই, এবার আপনার উসিলায় এত কাছে ছিলাম। এই জন্য আমরা এই মসজিদে নববীতে আমরা নামাজ পড়বো। মসজিদে নববীতে আমরা তো এই মসজিদের নববীতে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ঠিক মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা ইচ্ছা করে কেউ মসজিদ নববীর জামাত ত্যাগ করবো না। এই জন্য মসজিদে নামাজ পড়া জরুরি।
আমরা নামাজ পড়বো। আর 500 রাকাত হলো আমাদের মহল্লায় যে জামে মসজিদ আছে, আর মসজিদে আকসা যে আছে, মসজিদে আকসা যে আমাদের প্রথম কেবলা ছিল, ওখানে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আর আমাদের জুমা মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। তো এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়বো। আর মা বোন যারা আছেন গাড়িতে, মা বোন যারা আছেন, দয়া করে আপনাদেরকে বলি, যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, বিদায়ী আপনাদেরকে মক্কা মদিনা আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে পছন্দ না করতো, ভালো না বাসতো, তাহলে মক্কা মদিনা আপনাদেরকে আনতো না। এই জন্য আপনি সব সময় তাহাজ্জুদ নামাজ ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে, অর্থাৎ আল্লাহর সাথে যখন সাক্ষাতে যান, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জান্নাতে দেখাইছেন, জাহান্নামে দেখাইছেন। জান্নাতে দেখানো হয়েছে, জাহান্নামে দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, জাহান্নামে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। এই জন্য মা বোনদের হাতে পায়ে হাত রেখে আমি বলি, ইচ্ছাকৃত ভাবে কেউ এই একক নামাজ আপনারা কাজা করবেন না। অনেক মা বোনরা আছেন, বিয়ের অনুষ্ঠানে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, সাহায্য গুজু করার কারণে আপনারা ওযু না থাকার কারণে আপনারা নামাজ পড়েন না। তারা কি করেন, যে ঠিক আছে বাড়িতে একবারে যে 3-4 ওয়াক্ত নামাজ একসাথে কাজা করে ফেলেন, সেটাও কবিরা গুনাহ। এক ওয়াক্ত জামাত যদি অন্য আরেক ওয়াক্ত পড়েন, এটাকে বলা হয় কাজা হয়ে গেছে নামাজটা। তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে শুধু এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত পড়ার কারণে। আর নামাজ ছেড়ে দিলে কত লক্ষ কোটি বছর জাহান্নামে পড়তে হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। এই জন্য মা বোন যারা আপনারা হজ উমরা করেছেন, আমার সাথে, বিশেষ করে আমার সাথে যারা এসেছেন, আমার একটা দায়িত্ব রয়ে গেছে আপনাদেরকে বলার। আমার কর্তব্য হলো বলা, পালন করা, না করে সেটা আপনার দায়িত্ব। এই জন্য যাদের টাকা আছে 1 নম্বর তারা হজ করে ফেলবেন, আমার সাথে আসা লাগবে এটা কিন্তু কখনো আমি বলি না। আপনাদেরকে একবারও বলবো না আপনারা আমাকে লোকজন আমার সাথে হজ করেন বা উমরা করেন, একবার আমি কাউকে কোনো সফরে আমি বলি না। ইভেন আমার আত্মীয় স্বজন যারা আছে এই গাড়িতে আছে, তাদেরকে আমি কখনো বলি নাই যে ভাই 2টা লোক দেন, 5টা লোক দেন, 10টা লোক দেন, বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আর রিজকু মাকসুম ওয়াল হারিস মাহরুম, রিজিক তো বন্টন করে দেওয়া আছে, আমার ভাগ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনার তকদিরে কি আছে, কার ভাগ্যে কি আছে সেটা আল্লাহ কি করছেন, নির্ধারণ করে রেখেছেন। তবে হ্যাঁ, তকদিরের মাসালা একটু ভিন্নতা আছে, সেটা হলো দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তকদিরও কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে দেন। এই জন্য মা বোন এবং ভাইরা যারা আছেন, ইচ্ছাকৃত ভাবে আমরা কেউ নামাজ ছাড়বো না, পুরুষরাও ছাড়বো না, মহিলারাও ছাড়বো না। বিশেষ করে মহিলারা কিন্তু নামাজ অলসতার কারণে ছেড়ে দেন। মা বোনেরা আজকে থেকে তওবা করেন, তওবা নসুহা করেন। যত বড় গুনাহ আল্লাহ তাআলা যদি কারো কাছে তওবা করে, এই তওবার বিনিময়ে জান্নাত আল্লাহ দান করবেন। জান্নাতে যে দেখবেন এই বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং আপনাকে দেওয়া হয়েছে, তখন আপনার মনে প্রশ্ন জাগবে, এই ডান পাশে যে মসজিদটা দেখতেছেন এটা হলো মসজিদে জুমা। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জুমা মসজিদ এটা। আল্লাহ রাসূল এখানে জুমা নামাজ পড়েছেন। এখন নামাজ এখানে বন্ধ, নামাজ এমনি ওয়াক্তে নামাজ হয়, কিন্তু ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা মসজিদ এটা হলো জুমা মসজিদ। দরজা জানালা বন্ধ। ইসলামের মদিনা, ইসলামের নিদর্শন অনেক বেশি। এখানে আপনার জুমা নামাজ আল্লাহ রাসূল পড়াইছেন। তো যাই যে কথা বলতেছিলাম, তো মা বোনেরা যারা আছি আমরা কিন্তু আসলে 60-70 বছর জিন্দগি আমাদের চলে যাব, অর্ধেক বছর আমাদের চলে গেছে অলরেডি, বেশি অর্ধেক। বাকি কয়েক বছর আমাদের জীবন আছে। আমরা নিজের সন্তানদেরকে নামাজের কথা বলবো, ভাই বোনদেরকে সন্তানের কথা বলবো। এই জন্য আমাদের উপর আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের কর্তব্য হলো আত্মীয়-স্বজন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার আত্মীয়-স্বজন, পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আগে নিজেকে আত্মশুদ্ধ হতে হবে, নিজে মানুষের মতো মানুষ হতে হবে। এখন আপনি উমরা করে গেলেন, একটা সার্টিফিকেট নিয়ে গেলেন, আমি উমরা হজ করে আসছি,
কিন্তু দেশে যাওয়ার পরে আগে যেরকম চলাফেরা করছেন এখন ওই রকমই করতেছেন, আরো বেশি করতেছেন। কারণ হজ করলে তো গুনাহ মাফ, উমরা করলে গুনাহ মাফ, আল্লাহর ঘর ধরলে গুনাহ মাফ, পাথরে চুমা দিলে গুনাহ মাফ, তোয়াফ করলে গুনাহ মাফ, মসজিদে নববীতে নামাজ পড়লে গুনাহ মাফ। মানে গুনাহ মাফের জায়গায় আসছেন। শয়তান ধোকা দেবে, তোর তো গুনাহ মাফই হয়েছে, আগের মতো চলতে থাক।